নমস্কার বন্ধুরা, আমি সুতপা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আমি অনেকদিন ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, আর আমার একটু পার্সোনাল প্রবলেম ছিল সেজন্য। যাই হোক, অনেক মেসেজ পেয়েছি তোমাদের, তাতে জানতে পেরেছি যে হ্যাঁ, তোমরা আমাকে মিস করছো, তো তোমরা আমার ভিডিও পছন্দ করছো, সেজন্য আমি আবার ভিডিও আজ থেকে শুরু করছি। তো আমাকে বেশিরভাগই মেসেজ করে জিজ্ঞাসা করেছো নি পেনের ব্যাপারে। নি পেন, উঠলে বসতে অসুবিধা হচ্ছে, বসলে উঠতে অসুবিধা হচ্ছে, আর ডাক্তারকে দেখিয়েছো, ডাক্তার বলেছেন যে ফ্লোরে বসাই চলবে না। তো যোগ ব্যায়াম করি, আমাদেরকে তো ফ্লোরে বসেই যোগ ব্যায়াম করতে হবে। তো শুরু করছি। নি পেন নিয়ে আমি আরও ভিডিও করেছিলাম, কিন্তু তাও আরও কিছু নতুন এক্সারসাইজ অ্যাড করছি আমি আজকে। পাগুলো এভাবে নাড়াবে, যতটা সম্ভব পায়ের এক্সারসাইজ। এগুলো তোমরা 10-12 বার করে করবে, 10 বার করে। আমার তো অত সময় নেই, তো আমি জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে এই হাঁটুর ওপরে যে মালাই চাকি, এটাকে ঘোরাতে হবে আস্তে আস্তে। ঠিক আছে, এরপর ফোল্ড করা, এগুলো স্টার্টিংয়ে 3-4 বার, তারপর হ্যাবিট হয়ে যাবে, আস্তে আস্তে বাড়াতে থাকবে। 8 বার 10 বার করে এক একটা পায়ের জন্য। আস্তে আস্তে বডি বেন্ড করে পাগুলোকে স্ট্রেট রাখার চেষ্টা করবে, যতটা নিচু হয়ে ধরা যায়। এটা কিন্তু খুব স্ট্রেচ হয়, এটা দারুণ ভালো এক্সারসাইজ, নিজেরাই বুঝতে পারবে। এরপর এই এক্সারসাইজটার পরেই এটা করবে। যতক্ষণ থাকতে পারো, 30 থেকে 40 সেকেন্ড থাকা উচিত। এবার প্রথমে যদি তোমরা না পারো তাহলে কমই করো। এক্সারসাইজগুলো আস্তে আস্তে করবে, নিজের বশ মতো। তারপর এটা করো। ক্লকওয়াইজ 10 টাইমস, অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস, মানে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীতে। হ্যাঁ, 10 বার 10 বার করে। হয়ে গেল, এটা আর একটা এক্সারসাইজ গেল। এরপর যেটা করবে সেটা হচ্ছে বাটারফ্লাই পোজ। এই যে যতক্ষণ পারো, 30 টাইমস করলে ভালো হয়, নাহলে 10-15, 30 বার করলে ভালো হয়, নাহলে 10-15 বারই করো। তারপর মাথাটা নিচু করে ফ্লোরে, মানে মেঝেতে ছোঁয়ার চেষ্টা করো, মাথাটা ছোঁয়ানো। তারপর এই যে পাটা এরকম, পিছনের পাটা সোজা করা, সামনের পাটা এরকম থাকবে। এতেও খুব ভালো স্ট্রেচ হয়। এটা পুরো পা থেকে পিঠ, কোমর, ঘাড়, সবের জন্য উপকারী। 30 সেকেন্ড যদি থাকতে পারো তো ভালো, আর না হলে ব্রেক ব্রেক করে 30 সেকেন্ড করে নিও। যেমন একবার 15 সেকেন্ড আর একবার 15 সেকেন্ড। তারপর লেগ চেঞ্জ করো। এই পাটা যেটা পিছনে ছিল সামনে আসবে, যেটা সামনে ছিল পিছনে আসবে। প্রসেস সেম। ঠিক আছে, খুব ভালো স্ট্রেচ হয় এটা। এরপর হ্যাঁ, যাদের নার্ভের প্রবলেম আছে, এর সঙ্গেই আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো নার্ভেও কাজে লাগে, কিন্তু নার্ভের প্রবলেম। নেক এক্সারসাইজ, তবে নেক এক্সারসাইজ করার সময় সবসময় চোখ খোলা থাকবে। ঘাড়টা এরকম ডান থেকে বাঁ দিকে, বাঁ দিক থেকে ডান দিকে এরকম ঘোরাতে হবে। 10 বার ঘোরালে তারপর ওপর নিচে, আপ অ্যান্ড ডাউন 10 বার। কর্নার মানে কোনাকুনি 10 বার, উল্টো দিকের কোনাকুনি 10 বার,
তারপর ঘড়ির কাঁটার দিকে 10 বার, ঘড়ির কাঁটার বিপরীতে 10 বার হলো। তারপরে আমরা ঘাড়ে ভালো করে মাসাজ করে নেব। এই যে মাসাজটারও কিন্তু দরকার। এই যে এইভাবে মাসাজ করব। এখানে থাইরয়েড গ্রন্থি আছে, থাইরয়েড গ্রন্থির ওপরে মাসাজ করব। ফেস মাসাজ, এই যে ফেস মাসাজ করছি এতে কিন্তু ফেসিয়ালেরও কাজ হচ্ছে, স্কিন গ্লো করবে। ওকে, আর এই ঘাড়ের পিছনে এখানটা আমরা হাত দিয়ে মাসাজ করব এইভাবে। টেনশন দূর হবে, স্ট্রেস রিলিফ হবে। ওকে, হাত ওকে, যদি পারো পদ্মাসনে বসতে তাহলে পদ্মাসনে বসবে, যদি না পারো সিম্পল এভাবেই বসতে পারো। হ্যাঁ, যে পারবে পদ্মাসনে বসলে তো ভালো হয়। তাহলে পদ্মাসনে বসে এটা একদম হাত স্ট্রেট হবে, বডি স্ট্রেট হবে। কিছু সেকেন্ড মনে মনে কাউন্ট করবে, মনে মনে 30 গুনবে আস্তে আস্তে। তারপরে এরকম বডি বেন্ড করবে এক সাইডে, 30 গুনবে। আবার উল্টো দিকে 30 গুনবে, সামনে। ঠিক আছে, এরপর এইভাবে বসে একটা পা নিচে, এটা আমার বাঁ পা, আর ডান পাটা ওপরে আছে। ডান পাটা বাঁ পার এরকম সামনে নিয়ে আসবো, ডান পাটা বাঁ পার সামনে নিয়ে আসবো, বাঁ হাতে করে এইভাবে ঘুরিয়ে ধরবো ডান পাটা। এটা আমার ডান পা, এটা আমার বাঁ হাত, ঘুরিয়ে ধরলাম। আর এই হাতটা এরকম পিছনে আসবে শুরুতে, আর ঘাড়টা এরকম বেঁকে যায়, এদিকে বেঁকবে। শুরুতে হয়তো অসুবিধা হবে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস করবে, বেশি টানা হিজড়া করতে যাবে না, তাতে ক্ষতিই হবে। আস্তে আস্তে নিজের বশ মতো করবে। ঠিক আছে, এবার আমি চেঞ্জ করব। মনে মনে 30 সেকেন্ড গুনবে, 30 পর্যন্ত, তারপর চেঞ্জ করবে। এটা আমার ডান পা, এটা আমার বাঁ পা। ডান হাত, বাঁ হাতটা এখানে, ঘাড়টা এদিকে ঘুরবে। এটাও মনে মনে 30 গুনবে। গোনার পর শবাসনে একটু রেস্ট নেবে। রেস্টের সময় পুরো বডি রিল্যাক্স ছেড়ে দেবে। হাত এরকম ওপরে, বডির থেকে 35 ডিগ্রি এরকম টোটালি রেস্ট, একদম বিশ্রাম দেবে পুরো শরীর, মাথা থেকে পা পর্যন্ত। কোনো চিন্তা নয়, টেনশন নয়, কোথাও কিছু যেন না থাকে। 1 মিনিট করো মিনিমাম, রেস্ট একটু বেশিই করতে হয়। তারপর এই যে আমি হাতটা এরকম করলাম, আর পা দুটো এরকম টাচ করে এখানে ফ্লোরে রাখছি। এটা হয়তো দেখা যাচ্ছে না পুরোপুরি, সেজন্য দেখিয়ে দিলাম সিম্পলি। দুটো হাত বডির দুদিকে, জোরে শ্বাস নেব, নিয়ে মাথাটা তুলব। বডিটা বাঁকাবো, মনে মনে 30 গুনবো, গুনে নেমে আসবো। রেস্ট। আবার করবো এটা, শ্বাস নেব, এবার পাও তুলবো,
ধীরে ধীরে নামালাম, রিল্যাক্স। আমাকে কেউ জিজ্ঞাসা করেছেন, আমার তো নাম মনে পড়ছে না, হাতের যন্ত্রণার জন্য। হাতের যন্ত্রণার জন্য আমি একটা দেখাচ্ছি। এটা দেখে মনে হবে যে বোকা বোকা বা কিছু হবে না হয়তো, কিন্তু পরে দেখবেন এটা কাজ হয়। ক্লায়েন্টদেরকে এটা করাই। এই যে হাতটা এরকম দেওয়াল দিয়ে আস্তে আস্তে এরকম উপরে তুলতে হয়, ঠিক আছে? দাঁড়িয়ে দেয়ালের ধারে দাঁড়িয়ে এরকম হাত ওপরে তুলবে, নিচে নামাবে। হাতের যন্ত্রণা, হাতের নার্ভের যাদের প্রবলেম, ওটা কমবে। কিন্তু এগুলো সব এক্সারসাইজ, ম্যাজিকের মতো কিছু কাজ হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। মিনিমাম 3 মাস করার পর তারপর আপনাকে বুঝতে হবে যে হ্যাঁ আমার কাজ হচ্ছে। এবার আপনাদেরকে কিন্তু মনে রাখতে হবে, তোমাদেরকে 3 মাসের আগে কোনো আশা করবে না যে আমার ভালো হচ্ছে না কেন, ভালো হচ্ছে না কারণ একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে 3 মাস ধৈর্য ধরতেই হবে। 3 মাস পর বুঝতে পারবে। কিন্তু 3 মাসের আগে আমার কাজ হচ্ছে না বলে আমি ছেড়ে দিলাম, এটা করলে হবে না। কন্টিনিউ করে যেতে হবে, ছেড়ে দিলে হবে না। ঠিক আছে, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্তই, আসি। নমস্কার। তোমরা কিন্তু আমার ভিডিও কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে, তাহলে আমার খুব ভালো লাগে আর নতুন ভিডিও করার অনুপ্রেরণাও পাই।